গাইজ ডমিনোসে আমি চিজ চিকেন রাইস ভিডিও অলরেডি একবার করেছি, তার ভালো লেগেছিলো বলে আমি আবার একটা ডমিনোসে গিয়ে ওটাই ট্রাই করতে গেছিলাম। যেহেতু আমি দেখিয়েছিলাম আগেবার 100 টাকাটা অনেকটাই ছোটো, তো বড়োটা ট্রাই করতে গেছিলাম। কিন্তু এবার লেক মলে আমি গেছিলাম, গিয়ে ডমিনোসে আমি ট্রাই করি। তো ট্রাই করার সময় আমি দেখি কোয়ালিটি একদম বাজে হয়। সো বাজে একদমই বাজে, কোনো ফ্লেভার ছিল না, রাইসটা পুরো হোয়াইট রাইস ছিল। সো এটা যখন আমি স্টোরে গিয়ে বলি, তখন ওরা আমাকে বলে যে আমরা এটা আবার করে বানিয়ে দিচ্ছি। কিন্তু কেন, আমি ওটাকে বলছিল প্রথমে স্পাইস দিয়ে দেবো, তারপর বলছে আবার রিডু করে দেবো। রাত 10টা তখন হয়ে গেছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমি যদি না বলতাম তাহলে তো আর আমাকে আর দিতেও না, তাই না? টাকাটা তো আমার থেকে কমও নেওয়া হয়নি। সো দেখুন ভিডিওটা এক্স্যাক্টলি কী ঘটেছিল, আপনার ডিটেলস দেখাই। প্রথমে দেখাই ম্যানেজারের সাথে কনভারসেশনটা কী হয়েছে, আর ডেফিনেটলি আপনার তার একটু নলেজ থাকবে এগুলো হচ্ছে এখন যেটা হলো লেক মলে। তো আমি যে রাইসটা অর্ডার দিলাম মিডিয়াম সাইজের, আজকে ট্রাই করবো বলে চিজ চিকেন। আগের দিনের ভিডিওটা দেখেইছেন, আমাদের চিজ চিকেন রাইসটা খেয়েছিলাম, ইট ওয়াজ গুড, কোয়ান্টিটি কম ছিল বলে আগে বড়টা অর্ডার দিলাম। কিন্তু এখানে পুরো ডিফারেন্ট চেঞ্জ, অর্ডার পুরো টেস্টটাই চেঞ্জ, সিজলিং দেওয়া হয়নি। তো আমি যখন জিজ্ঞেস করলাম আমাকে বলা হলো যে আপনাদের সিজলিং দেওয়া হয়নি। তো আমি দিয়ে দিচ্ছি। তো ইটস ভেরি ব্যাড থিং, কেন জানি না। ইটস গুড আমি বলছি আমাকে বলা হচ্ছে নতুন বানিয়ে দিচ্ছি জাস্ট বিকজ আমি আবার বলেছি বলে। আমি যদি না বলতাম তাহলে আমাকে ওটাই খেয়ে নিতে হতো টাকা দিয়ে। যেহেতু আমি এখন নেবো না, অবভিয়াসলি এখন রাত্রি 10টা বাজে, আমাকে আবার 15 মিনিটস ওয়েট করতে হবে। সো এখন আমার টাকাটা রিফান্ড হচ্ছে ওয়ালেটে। সো মোস্ট অফ দ্য টাইম আমি দেখেছি ডমিনোসে পিৎজা বানিয়ে অর্ডার দিলে পিৎজার কোয়ালিটি বাজে হয়। এইগুলোতে এখন এই ফ্লেভার্স কম দেওয়া হয়নি, নট আপ টু দ্য মার্ক, টেস্ট ওয়াজ শিট। সো ডেফিনেটলি আপনারা যারা ডমিনোসে খাবেন একটু দেখে নেবেন, আর ইটস 100% অথেন্টিকেট। আমি আপনাদের স্টোরেজ আগেই বলছি। সো আমার মতো যারা আছে তারা খাওয়ার সময় ডেফিনেটলি একবার দেখে নেবেন। কখন পরে আসে দাদা? দেখুন, ওটার আসল আছে মেল আইডি, বাট আপনার মেল আইডি রেজিস্টার্ড নেই। আপনি আমাকে প্রথমে বলেননি, আমি আপনাকে বললাম আমার ওয়ালেটটা নেই, এই নাম্বারে আমি ক্রিয়েট করছি। ওয়ালেট হচ্ছে, আমি আমার নতুন নাম্বার দিয়ে ডমিনোজ অ্যাপ খুললে ওতে ওয়ালেট আপনার অটোমেটিক চলে আসে। এবার আপনার প্রবলেম হচ্ছে ওই নাম্বার দিয়ে করেছেন, তো আমি এখান থেকে রিফান্ড করে দিয়েছি। আমি একটা নতুন নাম্বার দিয়ে আমি একটা জিনিস খেতে গেলে সবসময় তার অ্যাপ আর ওয়ালেট আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে হবে না। আমি আপনাকে বললাম আমার নেই ক্রিয়েট করা, আপনি তখনও বললেন মেল আইডিতে আসবে। তাহলে এখন টাকাটা আপনি বলছেন রাত্রেবেলা আসবে, এটা তো ইনস্ট্যান্ট, আপনি রিফান্ড পাবেন সঙ্গে সঙ্গে আসবে। রাত্রেবেলা অবধি হোয়াট ইজ দিস? তাহলে আপনি আমাকে শো করে দেখান আমার ক্যামেরায় যে আপনি প্রসেস করেছেন। এই প্রসেসটা আমি দেখাতে পারি না স্যার। দেখাতে পারেন না, তাহলে আমি হাউ উইল আই গেট দ্য কনফার্মেশন? তাহলে আপনি আমাকে ক্যাশ, আমি আপনাকে যে মোড অফ পেমেন্টে রিফান্ড করেছি সেই মোড অফ পেমেন্টে আপনি আমাকে রিফান্ড করুন। আমি আপনাকে কার্ডে পেমেন্ট করি, আপনি কার্ডে রিফান্ড করুন। তাহলে আপনি আমাকে ক্যাশ রিফান্ড করুন। আপনি আমাকে কুপনস দিন। কুপন হয়তো ওয়ালেটে দিলাম তো স্যার। তো ওয়ালেট কুপন, ফিজিক্যাল কুপন দিন। যদি না হয় ওটাই বেটার। আরে স্যার আমরা আছি তো স্যার, আমার ভিডিও তো আপনার কাছে আছে। ঠিক আছে, তাই মোহাম্মদ সাবির স্যার, এখানেই আমি থাকি, আপনার 6 দিন থাকি আমি রাত্রিবেলা। ঠিক আছে, সেটা ব্যাপার না, কিন্তু আপনার একটু প্রফেশনালিজম হতে হবে, কারণ এইভাবে মানুষকে বাজে কোয়ালিটি খাবার দেবেন না। আমার তরফ থেকে খারাপ হয়েছে আমি বলছি, আপনাকে রিপ্লেসমেন্ট করে দিচ্ছি। আমি 15 মিনিট দাঁড়াবো রাত 10টার সময় না? আপনি তো এখানে 20 মিনিট দাঁড়িয়ে গেলেন। সেটা আপনার জন্য দাঁড়াতে হলো আমাকে। হ্যাঁ, আমি 15 মিনিট আগে 10 মিনিটও করে দিতাম। সেটা তো আপনি আমাকে, সে যাই হোক, আপনি তো আমাকে বলেন আমাকে দাঁড়াতে বাধ্য হলাম সিচুয়েশনে। ঠিক আছে, ঠিক আছে, আপনি নেক্সট টাইম আমার রাতের মধ্যে রিফান্ডটা আসবে। ঠিক আছে, কোয়ালিটি মেনটেন করুন স্টোরে। একদম নিশ্চয়ই। কোনো কমিউনিকেশন নোটিফিকেশন নেই যে ওটা টাকাটা রিফান্ড পাঠানো হয়েছে, রাতেরবেলা পাঠিয়ে দেবে। রাতেরবেলা কে আসবে গড নোস, না কোনো SMS আসছে, মেল আইডি আমার রেজিস্টার্ড নেই। তো অ্যাজ পার দাদা যে ভিডিও করে দেবে, কিন্তু প্রসেস করছে তার সেটা আমাকে কোনো রিসিপ্ট আর ছবিও দেখানো হবে না। সো এটাই ছিল আমার আজকের ভিডিও। আমি তো আপনারা জানেন আমি ট্রু রিভিউগুলো দিই। সো আমি জানি না কেন এরকম হচ্ছে, মানুষের কষ্টের আর্ন করা টাকা, ডেফিনেটলি টেস্ট আর কোয়ালিটিটা মার্ক করা উচিত, যেটা ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করে। মানুষ তো ডমিনোসে খায় কেন, লোকাল দোকানে কেন খায় না? সো ইটস ভেরি ব্যাড, ভেরি আনফর্চুনেট। গাইজ আপনারা তো ভিডিওটা দেখলেন, ডেফিনেটলি রাতের মধ্যে তো কোনো রিফান্ড আসেনি। একদিন পরে নেক্সট দিন আমি ভেবেছিলাম যাবো ওখানে, কিন্তু সবসময় যাওয়া হয় না। 200-300 টাকার জন্য কী করতে যাব। তারপরে আমাকে ফোন করে ওরা, যেহেতু ভিডিও আমি করেছিলাম, তো আমাকে ওরা ফোন করে আমাকে ফোন পেতে টাকাটা পাঠিয়ে দেয়। সো আজকে ভিডিওটা আমি শেয়ার করলাম, কারণ আমি মোস্ট অফ দ্য টাইম আমি ডমিনোস স্পেশালি মলে দেখেছি, সাউথ সিটি হোক বা লেক মলে হোক, যেখানে আমি দেখেছি সেখানকার ডমিনোসগুলো একটু সমস্যা করে। যদি কোনো লো ভ্যালুর অর্ডার নেওয়া হয়, সেখানে ওরা চেষ্টা করে ওগুলোকে না সার্ভ করার। পিজা ম্যানিয়া বলে নেই, ডো নেই, কিন্তু পিজা ম্যানিয়ার ডো তো জেনারেল ডো, যে কোনো ডোই পিজা ম্যানিয়া হয়। তারপরে এখানে আমি সেদিনকে রাইসটা নিয়ে এই সমস্যায় ভুগেছি। তো আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য ছিল যাতে আপনারা সতর্ক থাকেন। ডেফিনেটলি 100 টাকা হলেও আমাদের কষ্টে রান করা টাকা, এই টাকাগুলো আমাদের তো এটা ঠকানোই হচ্ছে। তাই ডেফিনেটলি একটুখানি খাবারের কোয়ালিটিগুলো চেক করে নেবেন। আপনার যদি মনে হয় আপনি ডেফিনেটলি জিজ্ঞেস করবেন। অ্যান্ড
দেখে নেবেন যাদের না ঠকে না, কি বলবো, কেন ফার্স্ট টাইম খেলে তো ঠকে যেতে পারেন। সো এনিওয়েজ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আমি ট্রু রিভিউসগুলো দিতে থাকি, সো কখনো হাস হয়ে যায় কিন্তু সত্যিটা তো জানা উচিত না। সো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, ভালো থাকবেন।